রাসেল আমাদেরকে সুখ সম্পর্কে যখন বলতে শুরু করেছে, তো সুখের আমাদের সে হচ্ছে উপভোগ করার যে ক্ষমতা সে সম্পর্কে। তো উপভোগ করার ক্ষমতা বলতে গিয়ে সে বলছে জীবনকে, যে জীবনের স্বাদ দেওয়ার ক্ষমতা প্রত্যেকটা মানুষের থাকতে হবে। এই জন্য আমরা যেন জীবনের কোনো বিষয় এরকম না বলি যে না এটা দরকার বা এটা ভালো লাগে না। আমাদের যেমন জাতীয় রোগ হচ্ছে ভালো লাগে না, এটা বলা যায়। বরং ছোট থেকে ছোট, সামান্য থেকে সামান্য বিষয় যেগুলোকে আমরা অনির্বাচনীয় সেগুলো করার ক্ষমতা আমাদের ভেতরে রাখতে হবে। কেন? যদি আমার সুখী হওয়ার, আনন্দিত হওয়ার অপশন আমার হাতে কমে যায়, তখন আমি তো হতাশ হয়ে যাই। জীবনকে যে উপভোগ করার আয়োজন যদি আমি কমিয়ে ফেলি, আমি যদি শুধুমাত্র একটা দুইটা বিষয়ে আনন্দিত হই, বাকি বিষয়গুলোকে আমি যদি গ্রহণ করতে না পারি, তখন তো আমার জীবনটা খুব বিষময় হয়ে উঠবে। আমাদের যেমন আমরা কি করি, জীবনটা যখন আমাদের মাত্র শুরু হয়, তখন আমাদেরকে একটা টার্গেট চাপিয়ে দেওয়া হয়, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি পাইলট হবে, তুমি সৈনিক হবে, তুমি পুলিশে চাকরি করবে, তুমি ব্যবসা করবে, তুমি এইটা করবে, তুমি এখন এই চাপিয়ে দেওয়ার ফলে আমার কি হচ্ছে, আমার টার্গেটের জন্য যে বিজ্ঞানে পড়ছে, সে একটা কবিতা লিখছে বা একটা কবিতা পড়ছে বা সে গান শুনছে বা সে কোনো বাদ্যযন্ত্র বাজাতে চাচ্ছে, এরকম দেখলে আমরা তাকে আরো বরঞ্চ দমিয়ে দিচ্ছি। না, এটা করা যাবে না। কারণ একজন সে যদি জীবনকে উপভোগ করার জন্য বিজ্ঞান পড়তে চায়, পড়ুক। সে ওইটাকে যত ভালোবেসে তার এটা যাতে একটা টুলস হয়ে না যায়, উপার্জনের একটা যন্ত্রে পরিণত না করে, সে বিজ্ঞানটাকে ভালোবেসে পড়ুক, আবিষ্কারের নেশায় পড়ুক, তাহলে সে জীবনকে উপভোগ করার ক্ষমতা বাড়বে, তার জীবনকে সে স্বাদ নিতে পারবে। আর যদি আমি সেটা না করতে দিই আর অপশন কমাই ফেলি, তখন কি হবে, যখন সে এইটা থেকে আর জীবনী শক্তি গ্রহণ করতে না পারবে, তখন সে যাবে কোথায়? তার তো সেই অপশনগুলো আমি আগেই নাই করে দিয়েছি। আমাদের অনেকে ভ্রমণ করে, ভ্রমণ করতে গিয়ে দেখা যায় যে আমরা কিছুই দেখি না, কয়েকটা ফটো তুলি, আমরা সুন্দর সুন্দর জায়গাগুলোর নাম মুখস্থ করি, সেখানকার খাবারগুলো খেয়ে আসি, কিন্তু আমার জীবন বোধে কোনো পরিবর্তন আসে। আমি ফিরে এসে যেই আমি ছিলাম সেই আমি। যদি আমি কোথাও ভ্রমণ করি, নতুন একটা জায়গায় নতুন একটা ফুল দেখি, নতুন ধরনের আমি গাছ দেখি, নতুন ধরনের মানুষ দেখি, সেখানে নতুন ধরনের চায়ের দোকান যদি দেখি, তাদের ওঠা বসা, তার কথা বলা, এই সমস্ত কিছু যদি আমার জীবনের মধ্যে কোনো বোধের সৃষ্টি না করতে পারে, তো সেই ভ্রমণটাও বৃথা। তো এই ভ্রমণ আমরা ইদানিংকালে দেখি অনেক বেশি মানুষ করছে। তো এইখানে জীবনকে উপভোগ করার যে আয়োজন, সেগুলো আমার বাড়াতে হবে। আমার যে উপাদানগুলো জীবনের স্বাদ গ্রহণে, সেই উপাদানগুলো সংগ্রহ করতে হবে। জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে যাতে আমি প্রাণবন্ত করে তুলতে পারি এবং আমার বাঁচার সহায়ক, আমার সুখের সহায়ক করে তুলতে পারি, সেই চেষ্টায় অনবরত আমার থাকতে হবে। এবং আমার কোনোভাবেই আমি জীবনের কোনো বিষয়কে যেটা হিতকর আমার জন্য এবং অপরের জন্য, সেই বিষয় যত ছোট হোক বা যত বৃহৎ হোক, আমি কখনোই এটাকে অবহেলা করি না। এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় যে ভুলটা করি, যেমন বিশাল বড় কিছু না হলে সেটাকে আমরা মূল্য দিতে চাই না। জীবনে অর্থ উৎপাদনকারী কোনো বিষয় না হলে সেটাকে আমরা গ্রহণ করতে চাই না। এই বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমি জীবনে নতুন কিছু দেখি, সেটাকে গ্রহণ করার আমার ক্ষমতা থাকতে হবে এবং যা কিছু নেতিবাচক আছে সেটাকে বর্জন করতে হবে। এবং কোনো ব্যাপারেই আমি যেন হচ্ছে অতিকায় ভোগী না হয়ে যাই, যে আমি যা পাচ্ছি তাই গ্রহণ করছি, না, সেটাও যাতে না হয়। আবার ভালো হোক, ভালো অভ্যাস হোক, মানে জীবনের আমার একটা স্বাদ গ্রহণ ক্ষমতা আছে, সেটা ভালো, কিন্তু ওই একটা নিয়েই পড়ে থাকলে হবে না। আবার কিছু ব্যাপারে দেখা যায় যে বিষয়টাকে আমরা নেতিবাচকভাবে দেখছি, কিন্তু সেটাকে নেতিবাচকভাবে না দেখলেও হতো। যেমন আমাদের সমাজের কথা বলি, বাংলাদেশের, সেখানে ওয়াইন ব্যাপারটা খুবই নেগেটিভ।
এবং সেটাকে আমরা পুরো সমাজ মিলে বন্ধ করে দিয়েছি। কিন্তু সেটাকে আমরা বন্ধ করতে পেরেছি? পারিনি। কেন? এখন সেটা গোপনে চলছে। এইটাকে আমরা যদি পরিমিতি বোধের মধ্যে নিয়ে আসতে পারতাম, এখন আমাদের পরিমিত বোধ যেহেতু নাই, সেটাকে সৃষ্টি করতে হবে জীবনের তাগিদে, জীবনকে উপভোগ করার তাগিদে, জীবনের স্বাদ গ্রহণের তাগিদে। তাহলে আমরা উপকৃত হতাম। এখন আমরা দেখছি কি আমাদের দেশীয় যে মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে শত শত কোটি টাকা ইনকাম করছে। তাহলে এগুলো কি বাইরের দেশ থেকে এসে মানুষ খাচ্ছে? না, আমার দেশের মানুষ খাচ্ছে। কিন্তু আমার দেশের মানুষকে আমি স্বাভাবিকভাবে এটা পরিমিতি বোধের মধ্যে আনতে পারি নাই কখনো। আমি সবসময় এটাকে এখনো নিষিদ্ধ করতে চাচ্ছি যে না, কেন খাবে? এটা খাওয়া যাবে না, এটাকে ওপেন করা যাবে না। তো এটাকে স্বাভাবিক করলে এই যারা অনেক বেশি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এইগুলো হতো না। এগুলোকে পরিমিতিবোধের মধ্যে রেখে যদি পরিচালনা করা যেত, তবে ওই লোকটা যিনি মধ্যক, তিনি তো তার জীবনের স্বাদ গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলতেন না। আমাদের যে আরো অনেকের ভালো অভ্যাস আছে, সেই ভালো অভ্যাস ছাড়া তার দুনিয়ায় আর কোনো কিছু নাই। এখন ওই একটা ভালো অভ্যাসের কারণে তার পরিবার অর্থনৈতিক দৈন্যদশায় থাকতে পারে, তার নিজের যে অন্যান্য বিকাশ সেটা ব্যাহত হতে পারে। তাহলে এই ভালো অভ্যাসের মাত্রাও আমাদের ঠিক রাখতে হবে। অর্থাৎ আমার জীবনকে আমি পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য আমার যে জেস্ট বা আমার যে জীবনীকে স্বাদের সাথে গ্রহণ করা, এই শক্তি আমার থাকতে হবে। এই শক্তি আমাকে নানান ডাইমেনশনের মধ্যে আনতে হবে। একক কোনো বিষয়কে এর মধ্যে রাখা যাবে না, যাতে আমি নির্ভরশীল না হয়ে পড়ি কোনো একটা অপশনের প্রতি। আমার জীবনের যত স্বাভাবিক সৌন্দর্য, যত সাবলীল সৌন্দর্য বোধ আছে, সেগুলোকে শিখতে হবে, সেগুলো চর্চা করতে হবে। ধন্যবাদ।